তবে আল্লাহ তো বলছে যে অতীতের থেকে তোমার ভবিষ্যৎটা ভালো হবে, শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে। একটা মানুষের জীবনে বা সারা দিনের একটা অংশ মি টাইম বলে একটা শব্দ আছে, যেটা যে সময়টা আমরা সবসময় নিজের সাথে কাটাই। জীবনের একটা পর্যায়ে গিয়ে আপনার ফিলিংসগুলো আপনি সবার সাথে শেয়ার করাটা পছন্দ করবেন। শেষ বিকালের আকাশটা খুব রঙিন, কিন্তু আমাদের জীবনটা এতটা রঙিন না। আসলে জীবনটাকে রঙিন করার জন্য আমরা সারা জীবন কাজ করে যাই, কিন্তু শেষ বয়সে গিয়ে আর রঙিন হয় না কেন? কারণ আমাদের হাতে আর সময় থাকে না। সবাই ভালোভাবেই নেয়, কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষায় কে কতটুকু লিখতে পারলো সেটাই বেশি। এটাই হচ্ছে আউটপুটটা কে কীভাবে দিতে পারে, এটাই আসল। ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই মুহূর্তে কোথায় আছি? বাড়ির ছাদে আছি। তো বিকাল টাইম, সূর্যটা ডুবে যাচ্ছে। এই সময়টা আমি সাধারণত চেষ্টা করি ছাদে থাকার। প্রত্যেকটা মানুষের জীবনে বা সারা দিনের একটা অংশ মি টাইম বলে একটা শব্দ আছে, যেটা যে সময়টা আমরা সবসময় নিজের সাথে কাটাই। প্রত্যেকটা মানুষেরই থাকে, এক একজন এক একভাবে বিষয়টা এনজয় করে। তো আমি এনজয় করি হচ্ছে ছাদে আসার মাধ্যমে। ছাদে আসি কারণ আমার কাছে মনে হয় যে এই জায়গাটাই সেই জায়গা যেখানে আসলে আমি নিজেকে খুঁজে পাই। এখন তো যদিও আমি শহরে থাকি, কিন্তু এটাকে ঠিক প্রপারলি শহর বলা যায় না, মফস্বল বলা যায়। অর্থাৎ মফস্বল হচ্ছে শহর আর গ্রামের একটা মিক্সড একটা ফিলিংস পাওয়ার জন্য ছাদে আসতে হয়। কিন্তু পরিবেশটা কিন্তু খারাপ না। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে দেখেন, আশা করি দেখতে পারতেছেন, আমার ব্যাকগ্রাউন্ডে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। টুকটাক বিল্ডিং হচ্ছে, ওই যে ওই পাশে প্রাইম হসপিটাল। তো বড় বিল্ডিংয়ের মধ্যে প্রাইম হসপিটালটাই এখানে বড় বিল্ডিং, বাকি সবগুলোই মোটামুটি আকাশচুম্বী যে আমরা বলি অট্টালিকা, সেরকম কোনো কিছু এখানে নাই। এটাই ভালো লাগতেছে। এই মুহূর্তে মনে হয় কটা 5:30 পার হয়ে গেছে না, 6:20 বাজে। একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। তো বিকাল টাইমটা একটু চাটা খাই। ক্যামেরার পিছনে আমার ছোট ভাই, ও আমার সাথে সবসময় আছে। একদম ছোট ভাই বললে ভুল হবে, ও আমার ছোট ভাইয়ের থেকে বন্ধুর মতো বেশি। কারণ দেখা যায় যে জীবনের একটা পর্যায়ে গিয়ে আপনার ফিলিংসগুলো আপনি সবার সাথে শেয়ার করাটা পছন্দ করবেন না। স্পেসিফিক জীবনে 2-1টা বন্ধুর মতো মানুষ থাকে যাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আমার বন্ধু সার্কেল বলতে আমরা বলি না যে ফ্রেন্ড সার্কেল, আমার ফ্রেন্ড সার্কেল ঠিক নাই। আমার একটা পিন পয়েন্ট ফ্রেন্ড সার্কেল ছিল, বলা যায় ওটা একটা বিন্দুর মতো, কারণ একটাই ফ্রেন্ড ছিল। কিন্তু সময়ের সাথে যেটা হয় আর কি, বন্ধুরাও হারায় যায়, অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। তো সে তার লাইফ নিয়ে ব্যস্ত। তো এখন বন্ধু বলতে এই যে ক্যামেরার পিছনে আমার যে আছে, সে, ওর সাথে সবসময় ঘুরি ফিরি যতটুকু সময় পাই আর কি। পড়াশোনা কমপ্লিট করছি, কিন্তু এখনও জবটা করতে পারতেছি না, জব খুঁজতেছি। প্রত্যেকটা মানুষের লাইফে একটা ট্রানজিশনাল টাইম দেয়। আমার একটা ট্রানজিশনাল সময় যাচ্ছে। আশা করা যায় সামনের দিনগুলো ভালো হবে। আল্লাহ তো বলছে যে অতীতের থেকে তোমার ভবিষ্যৎটা ভালো হবে, শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তো ভরসা করে আসি, চেষ্টা করতেছি। আচ্ছা, একটু দেখাই যার কথা এখন বললাম। এই যে এই ছেলে, এ হচ্ছে সামনে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী, রাইট? জি। আপনারা সবাই এর জন্য দোয়া করবেন, ও যেন পরীক্ষাটা ঠিকমতো দিতে পারে। প্রিপারেশন প্রিপারেশনের কথা কি বলবো, প্রিপারেশন সবাই ভালোভাবেই নেয়, কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষায় কে কতটুকু লিখতে পারলো সেটাই বেশি। এটাই হচ্ছে আউটপুটটা কে কীভাবে দিতে পারে, এটাই আসল। ওর বয়স কিন্তু খুবই কম, ও আমার প্রায় 10 বছরের ছোট। বাট স্টিল আসলে হয় কি, মানুষের সাথে মনের মিল থাকলে বয়সের পার্থক্যটা কোনো বড় পার্থক্য না। যে এইটা হচ্ছে আমার কবুতরের ঘর। এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও থাকবে ইনশাল্লাহ। আর কবুতরের আপডেটগুলো আমরা ছোট ছোট ভিডিও আকারে, শর্টস আকারে আপনাদেরকে জানাবো। হ্যাঁ, আর আমার ছাদে আরও অন্যান্য কিছু গাছপালা আছে। গাছপালা বলতে টবের মধ্যে আমি লাগাইছি, যেমন এটা হচ্ছে পেয়ারা গাছ, এই যে আম গাছে কিন্তু আমও আসছে। কিন্তু এক ভিডিওতে সব কিছু কভার করা সম্ভব না, তাই আলাদা আলাদা ভিডিওতে ইনশাল্লাহ সব কিছুর আপডেট দিব। ওই আমটা নষ্ট না? আচ্ছা, সাবাব বলছে যে একটা আম নষ্ট, দেখি তো। ওহো, যাই হোক, টবের মধ্যে যে আম হয়েছে এটাই অনেক।
এই গাছটা এটাও মানে নষ্ট এই গাছটা কিন্তু পড়ে গেছিল। এই গাছটা ওই জায়গায় ছিল, ট্যাপ টপটা ঠিক এই যে এই জায়গাটা ছিল। হ্যাঁ, শিলাবৃষ্টির ইয়ার জন্য এই জন্য এরকম হচ্ছে। শিলাবৃষ্টির কারণে। হ্যাঁ, শিলাবৃষ্টির কারণে শিল পড়ে পড়ার ওইটা আঘাত হ্যাঁ লাগে। হ্যাঁ, আঘাত লাগছে, আঘাত লাগছে। আঘাত লাগলো আরে। তারপরে যে এইটুক গাছের মধ্যে আম হয়েছে এটাই অনেক। হ্যাঁ, এই যে এখানে দুইটা, এই যে এখানে আম আছে। তো আপনারা দোয়া করবেন যেন আমগুলো শেষ পর্যন্ত বড় হয় আর আমরা খাইতে পারি, খাওয়ার যোগ্য যাতে হয়। এই যে এখানে একটা আছে মাশাআল্লাহ। তো যাই হোক, শেষ বিকাল, দেখো তোমার কবুতর শেষ বিকালের আকাশটা খুব রঙিন, কিন্তু আমাদের জীবনটা এতটা রঙিন না। আমাদের শেষ জীবনটা যদি এরকম শেষ বিকালের মতো রঙিন হইতো তাহলে মনে হয় ভালোই হইতো। আসলে জীবনটাকে একটু রঙিন আগেই করার জন্য এইভাবে আমরা সারা জীবন কাজ করে যাই, কিন্তু শেষ বয়সে গিয়ে আর রঙিন হয় না কেন? কারণ আমাদের হাতে আর সময় থাকে না। তো যাই হোক, আজান দিয়ে দিচ্ছে, ভিডিওটা আমরা এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিবেন, আপনার মূল্যবান কমেন্ট বক্স ইজ অলওয়েজ ওপেন ফর ইউ গাইজ। সো যতভাবে আমাদেরকে অ্যাডভাইস দিয়ে হেল্প করা যায় কমেন্ট করেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।